জিয়াদ বিন জুবায়ের বিন হাইয়া থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে অর্থাৎ বন্দি পারস্যিক সেনাপতিকে বলেন, তুমি যখন নিজেকে আমার তুলনায় দুর্বল ভেবে নিয়েছ, তখন আমাকে উপদেশমূলক কিছু কথা বলো। তাকে তিনি একথাও বললেন যে তোমার যা ইচ্ছা তাই বলো, তোমার কোনো ক্ষতি হবে না। অতঃপর তিনি তাকে জীবনের নিরাপত্তা দান করলেন। তখন হরমুজান বলল, হ্যাঁ, বর্তমানে পারস্যিক সেনাবাহিনীর 3টি ভাগ রয়েছে, শিরোদেশ বা অগ্রবর্তী দল এবং 2টি ডানা বা দল। তিনি জিজ্ঞেস করলেন, অগ্রবর্তী দল এখন কোথায়? সে বলল, তারা বুনদারের অধীনে নওয়ান্দায় অবস্থান করছে। তার সাথে রয়েছে কিসরার জেনারেলগণ ও ইস্পাহানের আদিবাসীগণ। তিনি বললেন, আর ডানা দুটো অর্থাৎ অন্য 2টি দল কোথায় রয়েছে? হরমুজান একটা জায়গার নাম বলেছিল, কিন্তু আমি তা ভুলে গিয়েছি। অর্থাৎ হরমুজান তাকে এটাও বলল, আপনি দল দুটো কেটে ফেলুন, দেখবেন শিরচ্ছেদ বা মাথা আপনা আপনি থেকেই দুর্বল হয়ে পড়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আল্লাহর শত্রু, তুই অসত্য বলেছিস। আমি বরং ওদের মাথা ধ্বংস সিদ্ধান্ত নিয়েছি, যাতে আল্লাহ তা বিচ্ছিন্ন করে দেন। যখন আল্লাহ আমার পক্ষ থেকে মাথাটা কেটে নেবেন, তখন দল দুটোই এমনিতেই কাটা পড়ে যাবে। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই উক্ত বাহিনী বিরুদ্ধে যুদ্ধযাত্রার বের হওয়ার অভিমত প্রকাশ করলেন। কিন্তু তারা উপদেষ্ট মণ্ডলী, মুসলিম জনতা তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা আপনাকে আল্লাহর কথা স্মরণ করতে বলেছি। আপনি নিজ যদি এই অনারব বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যান, আর আল্লাহ না করুন আপনি যদি শাহাদাত বরণ করেন, তাহলে মুসলমানদের মধ্যে শৃঙ্খলা বলে কিছু থাকবে না। তার চেয়ে আপনি বরং অনেকগুলো সেনা দল প্রেরণ করুন। তিনি তখন মদিনাবাসীদের একটি দল প্রেরণ করলেন, যাদের মাঝে ছিলেন আব্দুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও প্রেরণ করলেন আনসার ও মুহাজ্জিরদের একটি দল। সেই সঙ্গে তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার সেনাদল এবং হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফার সেনাদল নিয়ে নওয়ান্দে সকলে জামায়াত হতে পত্র লিখলেন। তিনি একথা লিখে দিলেন যে তোমরা সব দল একত্রিত হলে তোমাদের আমির হবে নুমান ইবনুল মুকাররিন মুজানি। যখন তারা সবাই নওয়ান্দে সমবেত হলেন, তখন বুনদার অর্থাৎ আলাজ তাদের নিকটে এই মর্মে আবেদন জানিয়েছেন যে একজন দ্রুত পাঠালো যে, হে আরব জাতি, তোমরা আল্লাহ আমাদের নিকট পারস্পরিক আলোচনার জন্য একজন লোক পাঠাও। লোকরা তখন মুগরিরাহ ইবনু শুবাকে এজন্য মনোনীত করল। আমার বর্ণনাকারীর পিতা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চোখে এখন যেন সেই দৃশ্য ভাসছে। লম্বা এলোমেলো কেশ বিশিষ্ট এক চোখাওয়ালা একজন দুর্বল লোক যাচ্ছিলেন। তিনি তার নিকট গিয়ে যখন আলোচনা শেষে ফিরে এলেন, তখন আমরা তাকে বৃত্তান্ত জিজ্ঞেস করলাম। তিনি আমাদের বললেন, আমি গিয়ে দেখলাম আলাজ বুনদার তার পারিষদবর্গের সাথে পরামর্শ করছে। তোমরা এই আরবীয় বিষয় কি করতে বলো? আমরা কি তার সামনে আমাদের জাঁকজমক ঠাটবাট ক্ষমতার আড়ম্বর তুলে ধরবো, নাকি তাদের আমাদের আড়ম্বর সাদামাটা অবস্থায় দেখাবো এবং আমাদের বিত্ত বৈভব ও শক্তিমত্তার দিকটা তার থেকে আড়াল করে রাখবো? তারা বলল, না, বরং আমাদের যে ঐশ্বর্য ও শক্তি সামর্থ্য আছে তার চেহারাটাই তার সামনে তুলে ধরতে হবে। অতঃপর আমি যখন ওদের দেখতে পেলাম, তখন তাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র, বল্লম, ঢাল ইত্যাদি আমার দৃষ্টিগোচর হলো। সেগুলো এতই জাঁকজমকপূর্ণ ছিল যে চোখে ধাঁধা লেগে যাচ্ছিল। আলাজের
পরিষদ বর্গকে আমি তার মাথা বরাবর দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। সে ছিল স্বর্ণ নির্মিত চেয়ারে বসা, তার মাথায় মুকুট শোভা পাচ্ছিল। আমি আমার মতো হেঁটে তার কাছে পৌঁছলাম এবং তার সাথে চেয়ারে আসনে গ্রহণ জন্য আমার মাথায় একটু নিচু করলাম, কিন্তু আমাকে বাধা দেওয়া হলো এবং ধমক দেওয়া হলো। আমি তখন বললাম, দূতদের সাথে তো এমন অভদ্র আচরণ করা বিধেয় নয়। তারা তখন আমাকে বলল, আরে তুই তো একটা কুকুর, একজন রাজাকার সাথে তুই কি বসতে পারিস? আমি বললাম, তোমাদের মাঝে এই লোকটার বুনদারের যে মর্যাদা, আমি আমার জাতির মাঝে তার থেকেও বেশি মর্যাদার অধিকারী। এবার বুনদার আমাকে ধমক দিয়ে বলল, আরে বসো। আমি তখন বসে পড়লাম। একজন দোভাষী তার কথা আমাকে অনুবাদ করে দিলেন। সে বলল যে, আরব জাতি, তোমরা মানব জাতির মাঝে সবচেয়ে বেশি ক্ষুধার ক্লেশ ভোগ, তোমাদের মতো হতভাগা আর দ্বিতীয় নেই। তোমরা এতই নোংরা দুর্গন্ধযুক্ত যে এই ভুবনে তার জুড়ি নেই। বাড়ি ঘরের সঙ্গে তোমাদের দূরত্বতম কোনো সম্পর্ক নেই। তোমরা মরুচারী যাযাবর বেদুইন, সব রকম কল্যাণ থেকে তোমরা বহু দূরে অবস্থিত। এখন আমার আশেপাশে যে জেনারেলদের দেখছো, এদেরকে আমি কেবল এই হুকুমই দেব যে তারা তীর, ধনুক ও অন্যান্য যুদ্ধাস্ত্র দ্বারা তোমাদের গায়ে দুর্গন্ধ দূর করে তোমাদেরকে একেবারে শায়েস্তা করে দেবে, কারণ তোমরা দুর্গন্ধযুক্ত, অর্থাৎ তারা তোমাদের মেরে ফেলবে। এখন যদি তোমরা আমার এলাকা ছেড়ে চলে যাও, তোমাদের রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে, আর যদি না যেতে চাও তবে মৃত্যুর ঠিকানাতেই আমরা তোমাদের আবাস গড়ে দেব। এবার মুগিরা রাদিয়াল্লাহু তাআলার বলার পালা। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তখন আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করলাম। অতঃপর বললাম, আল্লাহর কসম, আমাদের গুণ ও অবস্থা বর্ণনা তুমি একটু ভুল করনি। আসলে বাড়িঘর তথা সভ্যতার থেকে আমরা সকল মানবজাতি তুলনায় অনেক দূরে ছিলাম। ক্ষুধার তীব্র জ্বালাও আমার সব মানুষের থেকে বেশি পেয়েছে। দুর্ভাগ্যের বোঝাও আমাদের সবচেয়ে বেশি বইতে হয়েছে। সব রকম কল্যাণ থেকে আমরা অনেক দূরে ছিলাম। শেষ অবধি আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন রাসূল পাঠালেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ঘটনাটি একটা ভিডিওতে বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবং দেখার মনোযোগিতা হারিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই তৃতীয় ভাগে আমি ঘটনাটি বয়ান করব। দ্বিতীয় ভাগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।